আজকে খুব সহজ বাট খেতে খুব ভালো লাগে এমন একটা ভাজি শেয়ার করব আপনাদের সঙ্গে। শীতকালীন যে বিভিন্ন রকম সবজি এটা দিয়ে এই ভাজিটা করেছি। এখানে ফুলকপি, গাজর, সিম, আলু, বরবটি আর রয়েছে পেঁয়াজের ডাঁটা। সবগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। আর এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হতে। এখানে তেল দিয়েছি। এই তেলের ভিতরে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ ও রসুন কুচি। এই পেঁয়াজ রসুন কুচি দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, হালকা ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব কাঁচামরিচ কাটা। এই চেরা কাঁচামরিচ দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এই ভাজিটা কিন্তু রান্না করাটা খুবই সহজ। আমার মনে হয় শীতকালে ঘরে ঘরেই এই সবজিটা তৈরি করা হয়, সবাই এটা খেতে পছন্দ করে। আর আমার মতো এভাবে তৈরি করলে যে সবজি খাবে না সেও এটা পছন্দ করবে ইনশাল্লাহ। তো সব সবজিগুলো এখন দিয়ে দিলাম। এখন এই তেলের সাথে এই সবজিগুলোকেও আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। যখন এই তেলের সাথে সবজিগুলো নাড়াচাড়া হয়ে যাবে, একটু হালকা ভাজা হবে, তখন আমি এখানে আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করব। তো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর এখন এখানে দিয়ে দেব 1/3 চামচ জিরা গুঁড়া এবং 1/3 চামচ ধনিয়ার গুঁড়া। এই জিরা আর ধনিয়ার গুঁড়াটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই ভাজিটা থেকে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এখন দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া কিন্তু বেশি দিতে যাবেন না, কারণ হলুদের গুঁড়ার পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে হলুদ হলুদ একটা গন্ধ করতে পারে। তাই হালকা একটু হলুদ দিয়ে দিবেন, যাতে করে কালারটা একটু হলুদ হয়, এই আর কি। তো সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, তেলের সাথে ভেজে নিচ্ছি সবগুলোকে, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো নাড়াচাড়া হয়ে গিয়েছে, এখন আমি এখানে পানি অ্যাড করব। আর পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, সবজি থেকেও কিন্তু হালকা একটু পানি ছেড়ে দেবে। পানিটা কিন্তু বেশি দিবেন না, হালকা একটু পানি দিবেন, জাস্ট সবজিটা একটু সিদ্ধ হবে, আবার ওভারকুক হয়ে না যায়, সেজন্য পানিটা একটু বুঝে দিবেন। পানি বেশি হয়ে গেলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে ভেঙে যাবে, সবজিগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। তাই সবজিগুলো যাতে হালকা সিদ্ধ হয় এবং আস্তে আস্তে সবগুলো থাকে, ভেঙে চুরে না যায়, সেজন্য পানিটা বুঝে দিবেন এবং ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করতে হবে। সবজিটাও সিদ্ধ হবে আর সবগুলো একদম পারফেক্টভাবে ঝরঝরে থাকবে। ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর সবগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। এই সবজিটা রান্নার ক্ষেত্রে আমি এই ভাজিটার একটু চিনি দিয়ে দিই। আর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ভাজিতে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালো যায়। অনেকে কিন্তু চিনি পছন্দ করে না, আমি এখানে হালকা একটু চিনি দিয়ে দেবো, 1 চামচের মতো। যে পছন্দ না করেন এটাকে স্কিপ করবেন, সমস্যা নেই। তবে আমার মনে হয় হালকা একটু মিষ্টি মিষ্টি লাগলে ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই ভাজিটা কিন্তু পোলাওয়ের সাথেও খাওয়া যায়, ভাতের সাথে তো খাওয়া যায়ই। আর চাইলে কিন্তু রুটি বা পরোটার সাথেও এটা সার্ভ করতে পারেন, খেতে মাশাআল্লাহ ভালোই লাগবে। আশা করছি সবারই ভালো লাগবে এটা খেতে। তো এভাবে কিন্তু নেড়ে চেড়ে এখন একদম পানিটাকে শুকিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ঝরঝরে রয়েছে এবং কোনো কিছুই কিন্তু ওভারকুক হয়ে যায়নি। এখন এটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে, আমি এটাকে নামিয়ে নেব। একদম শুকিয়ে গেছে, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে কালারটা, আর সকল ধরনের সবজি দেওয়ার কারণে কিন্তু এর দেখতে খুবই ভালো লাগছে আমার কাছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আপনারা এভাবে তৈরি করে খাবেন, দেখবেন যে পছন্দ করে না সবজি সেও এটা খাবে এবং আপনার কাছে চেয়ে নিয়ে আবার খাবে। আশা করছি সেও পছন্দ করবে এবং সবারই ভালো লাগবে। তাই এভাবে বানিয়ে খাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে পাশে থাকবেন।